সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি চালু হয়ে গেছে। জানি না পুরো দিনটা কেমন যাবে। আর এখন তো বৃষ্টির সিজন নয়, তবুও বৃষ্টিটা এবারে যেন একটু তাড়াতাড়ি এসে গেছে। কিন্তু সেটা কন্টিনিউ হচ্ছে না। কখনো হয়তো একদিন হচ্ছে, কখনো ১ ঘন্টা হচ্ছে, কখনো হয়তো কিছুক্ষণের জন্য হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল থেকেই মোটামুটি বৃষ্টিটা ভালো জোরেই হচ্ছিল। তো আমিও ভাবছিলাম যে মানে মনে মনে ভাবছিলাম যে আজকে আমি দোকান যেতে পারবো তো, আর কী করে যাব, আর দোকানে গিয়েই বা এত বৃষ্টি হলে কিরমভাবে কী করে চলবে, সারাটা দিন কাস্টমার হবে কি হবে না চিন্তা করছিলাম, রান্না করছিলাম। তো যাই হোক, রান্না করতে করতে ভাবতে ভাবতে মোটামুটি কন্টিনিউ অনেকটা টাইম চলে গেল। আর এদিকে বৃষ্টিটা ক্যাচ করছিলাম ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো বলে। তো বৃষ্টিটা এতটা জোরেই পড়ছিল, কখনো মানে মনে হচ্ছিলো যে দোকান যাবো, কখনো মনে হচ্ছিলো যাবো না। তো বৃষ্টিটা দেখতে পাচ্ছ কত জোরে পড়ছে, এটা আমি গ্যালারি থেকে ভিডিওটা নিচ্ছিলাম আর কি। তো ভিডিওটা নেওয়ার সময় ভাবছিলাম যে বাবুকে বলছিলাম, মানে ভাবছিলাম না, বাবুকে বলছিলাম যে বাবু তুই নিচে যাবি, বৃষ্টিতে ভিজবি? তো বলছে হ্যাঁ আমি যাবো, মানে জাস্ট ওকে এমনি বলছিলাম। তো যাই হোক, সব কিছু ঘরের কাজকর্ম সেরে তারপর আমি যখন দোকানে আসলাম তখন দেখি বৃষ্টি হচ্ছে। মাঝখানে একটুখানি বন্ধ হয়েছিল অনেকক্ষণের জন্য, তারপর দেখলাম আবার বৃষ্টিটা চালু হয়ে গেছে। তখন মোটামুটি ভালোই জোরে পড়ছে, একদম কমও না, একটা অনেক জোরেও না। তো যাই হোক, এখানে দোকানের সামনে এসে গেছে, আর দেখছো এই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো মজা নিচ্ছে বৃষ্টিতে। তো যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা এরকমই করতাম, আমার কথা খুব ভালো লাগতো বৃষ্টিতে ভিজতে। এখন তো প্রচণ্ড ভয় করি, একটুখানি ভিজলে শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চিন্তা ভাবনা না করে আগে দোকানটা খুলে ফেলি, কেননা এরপরে অনেক কাজ থাকবে। তো দোকানটা খুলে তারপরে কাজ করা চালু করে দেবো। তো যাই হোক, এখানে দেখো কুকুরগুলো বসে আছে, বেচারা কুকুরগুলো বৃষ্টিতে কোথায় যাবে। এদের সব থেকে কষ্টটা হয় বৃষ্টির সময়তে, খুব কষ্ট হয়, কেন যাওয়ার কোথাও জায়গা থাকে না। তো আমার পাশে যে আঙ্কেলের দোকানটা আছে না, দোকানটা বন্ধ ছিল, তো ওখানে ওরা বসেছিল। আর এখানে ছেলেগুলো এনজয় করছে, আমি বৃষ্টিতে মানে ওদের ভিডিও করছিলাম। তো দেখেছো এখানে সামনে আসছে সব দুজন, আমার পাশেই থাকে। তো এতটা জোরে বৃষ্টি পড়ছিল যে রাস্তাঘাটে লোক দেখা যাচ্ছিল না। আমি ভাবলাম গেল আজকের দিনটা, তো মনে হচ্ছে পুরো শেষ, কাস্টমারও হবে না, কিছুই হবে না। জানি না বৃষ্টিটা কতক্ষণ হবে। তো সকালের দিকটা খুব হচ্ছিলো, আবার মাঝখানটা বন্ধ হয়ে গেছিলো, আবার চালু হয়েছে। তো যাই হোক, আমি তালা ঠালা খুলে দোকানের ভিতরে ঢুকে পড়লাম। কেন বৃষ্টিটা কতক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, টাইমটা ওয়েস্ট হচ্ছে, আর আমার কাজও আছে, পুজো পুজো করতে হবে, অনেক কাজ পড়ে আছে। আগের দিনকে অনেকটা লেট করে গিয়েছিলাম বলে সেই জন্য সব ফেলে রেখে চলে গেছিলাম। তো আমি এখানে মোটামুটি সব কাজ করে দোকানটা খোলার পরে আন্টিটা এখন আসছে না, তো আমি ঝাড়ু পোছা করে নিয়ে সাফ সাফাই করে নিয়ে তারপর আমি এখানে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্যে কী করলাম, সব পুজোর বাসনগুলো ভালো করে ঘষলাম পিতাম্বরী দিয়ে, ঘষে এবার আমি পুজো করব। তো এখানে লোটা জলটাও চেঞ্জ করা, এখানে বৃহস্পতিবার লোটার জলটা চেঞ্জ করি। তো আমি মোটামুটি অনেকটা ভিজে গেছিলাম, তো ভাবছিলাম পরে একবার ঘরে যাব, ঘরে গিয়ে চেঞ্জ করে আসবো। তো এখন যাব না, দেখি আগে পুজো করি, কাস্টমার কিরম থাকে না থাকে দেখি, তারপর ভাবছি একবার ঘরে গিয়ে চেঞ্জ করে আসবো। আর ওদিকে বাবু বসে আছে, ওকে বলছি তো কাজ থাকলে কাজ কর, ও তো কি খাচ্ছে দেখো হাতটা এরম করে। হ্যাপি ডেন্ট, হ্যাঁ তো কুছ মেন্টোস বগেরা কিছু খাচ্ছিল। তো এখন মোটামুটি রাস্তাটা শুকিয়ে গেছে, কেন মাঝখানটা খুব চড়া রোদ উঠেছিল। এখন বাজে সন্ধ্যে 5টা। আর এদিকে বাবু বিকেলে খেলছে, বাড়িটা করছে, ছুটি, আর টিউশনটাও ছুটি আছে, আর 2-1 দিন বাকি আছে, চালু হয়ে যাবে স্কুল আর টিউশন দুটো একসাথে চালু হয়ে যাবে। তো পাশে একটা মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে লুডো খেলছে, বলছে মা আমি লুডো খেলবো, বললাম ঠিক আছে খেল। এখন যেহেতু 5টা বাজে, একটু পরেও খেলতে চলে যাবে, 5টার সময় খেলতে যায়, কখন 5টা কখন 5:30, তখন ঠিক আছে খেল। আর আমি এখানে ভেতরে কাজ করছিলাম, তো একজনের আইনিং করছিলাম। চুলটা খুব বড়, কিন্তু খুব মানে ফ্রিজি হেয়ারটা। তো উনি মোটামুটি হামেশাই আইনিং করে যান, আর ওনাকে পার্মানেন্টও করা আছে। উনি বলছিলেন আমাকে পার্মানেন্ট করা আছে, কিন্তু এখন করব না, যখন কোনো অকেশান থাকবে তখন করব। এখন যেহেতু উনি দেশে যাবেন, সেই জন্য টেম্পোরারি করে যাচ্ছেন, না চুলটা খুব লম্বাও আর খুব ফ্রিজি। ওদিকে একটা কাস্টমার বসে আছে, আর এদিকে বাবুকে নিয়ে এসেছিলাম ভেতরে, যে বাবু একটুখানি ভিডিও করে দে না। তো বাবু এসেছিলো, ভিডিও করছিল, আমি এদিকে আইনিং করছিলাম। মোটামুটি আইনিং, এনার চুল হিসাবে আইনিংটা তো মোটামুটি পৌনে ঘন্টা তো যাবেই, আধা ঘন্টার বেশিই যাবে। তো আমি চালু তো করেছি, এখন দেখি কখন শেষ করতে পারি। পাশে উনি বসে আছে, ওনার ফেশিয়াল করার আছে, তো আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। আর যেহেতু তাড়াতাড়িও করবো, আর কাজটাও যাতে ভালো হয়, কারণ মোটামুটি আইনিংটা যতক্ষণ না হেয়ার ওয়াশ হবে না, 2-3 দিন, যতদিন না হেয়ার ওয়াশ করবে ততদিন মোটামুটি আইনিংটা থাকে, আমি সেই হিসাবেই আইনিংটা করি। তো তিনি হামেশাই করে যান। তো যাই হোক, ওনার আইনিং হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তারপরে সন্ধ্যের দিকে কাস্টমার ছিল, হেয়ার কাট ছিল, ব্যাক টু ব্যাক 2-3টে হেয়ার কাট হয়েছে। এনারও হেয়ার কাট আছে, এনারও একদম ফ্রিজি। আর উনি বলছে যে চুলটা খুব পাতলা হয়ে গেছে, তুমি তোমার হিসেবে একটা হেয়ার কাট করে দাও। আমি বললাম অ্যাডভান্স হেয়ার কাট করছি তো, তাহলে ভালো লাগবে দেখতে। তো দেখো অ্যাডভান্স হেয়ার কাটটা করেছি, তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টসে এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো।
আর যাদের ফ্রিজি হেয়ার আছে তাদের আমি সাজেস্ট করবো যে কার্লি হেয়ার ফ্রিজি হেয়ার আছে, অনেক দিন কাট করেনি, করা হয়নি, মোটামুটি অনেকে কী করে কি 1 বছর হয়ে গেলেও হেয়ার কাটই করে না, তাদের জন্য সাজেস্ট করবো কি অ্যাডভান্স কোনো কাট করার জন্য। কেননা অ্যাডভান্স কাট করলে কী হয়, তো চারিদিক দিয়ে স্প্লিটেন্স যেটা আছে না ওটা বেরিয়ে যায়। তো এখন বাজে রাতে 9:30 আর আমি পুরো ক্লান্ত। আমি এখানে বসে পড়েছি, বাবুর সাথে কথা বলছিলাম। আর যাই হোক, এখন দেখছো কত কাজ পড়ে আছে, সব ঝাড়ু মারবো, পোছা তো মারবো না, এখন সকালে মারি। তো ঝাড়ু ফাড়ু মেরে সাফ সাফাই করে এখনও হিসাব করব, তারপরে ঘরে যাব। ঘরে যাওয়ার পরেও অনেক কাজ থেকে যায়, সেই জন্য তাড়াতাড়ি করছি, গিয়ে তাড়াতাড়ি করে কাজটা হয়ে গেলে তো ঘরে চলে যাব। কেননা সকাল সকাল আবার উঠতে হবে, আর বাবুকেও তুলতে হবে, তারও ক্রিকেট ক্লাস আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দিও, আর কমেন্টসও জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।